লার্নিং থ্রু ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইংরেজিতে মুখস্থ রাখতে পারো না কিংবা বেশি ইংরেজি মনে রাখতে পারো না, ফলে অনেকগুলো প্রবলেম তোমাদের ফেস করতে হয়। আর এই জন্য প্যারাগ্রাফ, ডায়লগ কিংবা যে কোনো রাইটিং পার্ট মনে রাখতে তোমাদের সমস্যা হয়। তাই যদি এমন একটি প্যারাগ্রাফ থাকে যা পড়লে প্রয়োজনীয় প্রায় সব প্যারাগ্রাফ লেখা যাবে, তাহলে তোমাদের পরিশ্রম অনেকটাই কমে যাবে। তাই আজকে থাকছে একটি মাত্র প্যারাগ্রাফ শিখে নিচের সবগুলো প্যারাগ্রাফ লেখা যাবে এমন একটি ফর্মুলা আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করব। ইনশাল্লাহ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে এখান থেকে ভালো মার্ক তোলার জন্য কিছু পেলেও পেতে পারো যদি তোমরা গুরুত্ব দাও। এখন কথা হচ্ছে, ফর্মুলা ইউজ করে কি ভালো মার্ক তোলা যায়? হ্যাঁ বন্ধুরা, ফর্মুলা ব্যবহার করে ভালো মার্ক তোলা যায়। কেননা এই ফর্মুলার মধ্যে থাকতে হবে ভাষার বৈচিত্র্যতা। যদি পরিপূর্ণ ভালো ভাষা ইউজ করতে পারো বা ইউজ করা যায়, বা ফর্মুলার মধ্যে ভালো ভাষার বৈচিত্র্য থাকে, তাহলে অবশ্যই টিচাররা এখানে মার্ক দিতে বাধ্য থাকে। তো এই জন্য এখানে ভাষার বৈচিত্র্য ব্যবহার করা হয়েছে, ফলে পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া যাবে। তো যে সকল প্যারাগ্রাফ এই ফরম্যাট দেখে লেখা যাবে এক নজরে দেখি নেই। দেখো, আমি তোমাদেরকে এখানে সিস্টেম দিয়েছি: লোডশেডিং, ট্রাফিক জ্যাম, ইফটিজিং, প্রাইস হাইক, ডিভোল্টেশনস, ফুড অ্যাডাল্টেশনস, corruptions, environment pollutions, water pollutions, air pollutions, global warming, climate change, danger of smoking, drug addictions, child abuse, road accident, gender discriminations, campus violence, terrorism এবং militancy। আমি তোমাদেরকে এই 20টি প্যারাগ্রাফ দিয়েছি। আজকে যে এই 20টি প্যারাগ্রাফ তোমাদেরকে দেখালাম, আমি যে ফর্মুলাটা তোমাদেরকে দেখাবো, আমি তোমাদের যে ফর্মুলাটা এখন দেখাবো, এই ফর্মুলাটা দিয়ে এই 20টি প্যারাগ্রাফ অনায়াসে তোমরা আসলে লিখতে পারবা। তো আশা করি এর মধ্যে অবশ্যই কমন থাকবে পরীক্ষায়। তো এখন প্যারাগ্রাফের ফর্মুলাটা আমি দেখাচ্ছি। আসলে ফর্মুলা বলতে আমি 1-2 করে নাম্বারিং করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সহজ হয়, এবং যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই তোমাদের আয়ত্তে থাকবে। আর আয়ত্তে থাকলে অবশ্যই পরীক্ষা লিখতে পারবা। এজন্য আমি তোমাদেরকে লাইন বাই লাইন দিয়েছি এবং মাঝখানে গ্যাপ রেখেছি, যেখানে তোমরা টপিকটা অর্থাৎ যে প্যারাগ্রাফটি আসবে সেটি তোমরা লিখবা, রাইট? তো আমি এখন তোমাদেরকে পরে শোনাচ্ছি। ধরো আজকে আমি তোমাদের প্রাইস হাইক নিয়ে একটি প্যারাগ্রাফ দেখালাম, যেগুলো টপিক ধরো প্রাইস হাইক সম্ভবত আসছে, তো আমি প্রাইস হাইক দিয়ে দেখালাম। প্রাইস হাইক ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি। দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের দেশে একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে, ইন দ্য হোল ওয়ার্ল্ড আমি কেন লিখলাম, তাই না? যদি এই প্রয়োজন প্যারাগ্রাফটি বিশ্বব্যাপী হয়, যেমন ক্লাইমেট চেঞ্জ, যেমন প্রাইস হাইক না আসলো ক্লাইমেট চেঞ্জ, টেররিজম, মিলিটেন্সি, গ্লোবাল ওয়ার্মিং, এই যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো হচ্ছে সারা বিশ্বব্যাপী সমস্যা। এই ধরনের প্যারাগ্রাফ আসলে তখন তোমরা ইন আওয়ার কান্ট্রি না লিখে ইন দ্য হোল ওয়ার্ল্ড লিখবা, রাইট? শুধু এইটুকু তোমাদের উঠাই দিতে হবে, রাইট? আর যদি এই 4টা বাজে প্যারাগ্রাফ 4টা বাজে বাকি সব প্যারাগ্রাফ আসে, যেমন দেশের মধ্যে সমস্যাটা বোঝায়, তখন তোমরা ইন দ্য হোল ওয়ার্ল্ড এই কথাটি লিখবে না, এখান থেকেই শেষ করে দেবা, রাইট? আচ্ছা, এরপর আসো 2 নম্বরে, ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ইন মডার্ন টাইম। এই সমস্যাটি আমাদের দেশে প্রধান সমস্যা এই সময়ে। ইট ইজ অলসো এ বার্নিং কোশ্চেন নাও এ ডে। এই সমস্যা নিয়ে দিন দিন আলোচনা হচ্ছে। ধরো এখানে প্রাইস হাইক দিলাম,
প্রাইস হাইক ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হুইচ ইজ অ্যাফেক্টিং সেভারালি আওয়ার নর্মাল লাইফ, যা আমাদের সাধারণ জীবনযাপনকে ব্যাহত করতেছে। প্রাইস হাইক কজ মেনি প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের দেশের অনেক সমস্যা সৃষ্টি করতেছে। এরপর আসি 5 নম্বরে, উই থিংস দ্যাট, আমরা মনে করি, ম্যান ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট, আমরা মনে করি যে মানুষই এর জন্য দায়ী। অ্যান্ড ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল ডে বাই ডে, দিন দিন এটি আমাদের কি হাতের নাগালে বা মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফর এ স্মল বার্ড ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, প্রাইস হাইক ইজ রিয়েলি এ গ্রেট অবস্ট্রাকশনস ফর আওয়ার লিভিং। বাংলাদেশের মতো একটি ছোট দেশে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেঁচে থাকা খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশন ফর ইট, আমরা আলোচনা করে এর সমস্যা বের করতে পারি। প্রপার স্টেপস শুড বি টেকেন টু প্রিভেন্ট ইট ইজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আমাদের এর সমস্যা খুঁজে বের করে সমাধান করতে হবে। মোরওভার পিপল মাস্ট বি অ্যাওয়ার অফ ইট, আমাদেরকে সচেতন হতে হবে। উই অল শুড ওয়ার্ক জয়েন্টলি এগেইনস্ট দিস প্রবলেম, এই প্রবলেমের বিষয়ে বা এই সমস্যার জন্য আমাদেরকে কি সবাইকে রুখে দাঁড়াতে হবে। আফটার ড্রয়িং অল দোজ থিংস উই ক্যান হোপ টু কন্ট্রোল প্রাইস হাইক ইন আওয়ার কান্ট্রি, এসব কাজ করে আমরা আমাদের দেশে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারবো। We hope that we will be able to overcome price hike in the days to come. আমরা আশা করি আমাদের দেশে আগামী দিনগুলোতে এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে তোমাদেরকে এই ফর্মুলাটা দেখলাম, আশা করি তোমরা বুঝেছো। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা পজ করে ভিডিওটা বারবার দেখবা এবং তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এই ফর্মুলাটি, যাতে করে তোমাদের মুখস্থ করতে সহজ হয়। আর দ্বিতীয়ত আমি যেগুলো বলতেছি, তোমরা অবশ্যই এই প্যারাগ্রাফ লেখার সময় এই নাম্বারগুলো উঠাই দেবা। একটি প্যারার মধ্যে সব কয়টি বাক্য তোমরা বা সেন্টেন্স তোমরা লেখার চেষ্টা করবা, তাহলে পরীক্ষায় ভালো মার্ক পাবা ইনশাআল্লাহ। তো আমি তোমাদের এই প্রবলেম সম্বন্ধে আজকে তোমাদের এই প্যারাগ্রাফটি দিলাম। তোমাদের আরো একটি ফর্মুলা আমি দেব, এই একটি আজকে দিলাম, নেক্সট ক্লাসে আরেকটি আমি তোমাদেরকে দিব, যাতে করে তোমরা সকল প্যারাগ্রাফের অ্যান্সার করতে পারো। এজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলটি ইংলিশের সকল সমস্যা নিয়ে আলোচনা করে আসতেছে, ডিগ্রি অনার্সের। তো তোমরা আশা করি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের সব বন্ধুদেরকে শেয়ার করে দিবা। ধন্যবাদ।